হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে পরিসংখ্যানের ধারণা। যে কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক বর্ণনাই হচ্ছে পরিসংখ্যান। তবে পরিসংখ্যানের সুস্পষ্ট উৎপত্তি জানা সম্ভব হয়নি। তবে অধিকাংশ পরিসংখ্যানবিদ মনে করেন ল্যাটিন শব্দ স্টেটাস, ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক, ফরাসি শব্দ স্ট্যাটিস্টিক হতে ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দের উৎপত্তি। এই ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দের বাংলা প্রতিশব্দ করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এখানে যে আমরা চারটা প্রতিশব্দ বললাম, ল্যাটিন শব্দ স্টেটাস, ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক এবং ফরাসি শব্দ স্ট্যাটিস্টিক, এই প্রত্যেকটি ওয়ার্ডেরই মিনিং হচ্ছে রাজনৈতিক অবস্থা। পরিসংখ্যানকে বলা হয় রাজাদের বিজ্ঞান, কারণ প্রাচীনকালে রাজা বাদশাগণ তাদের রাজকার্য পরিচালনার জন্য রাজস্বের পরিমাণ, প্রজার সংখ্যা, সৈন্য সংখ্যা, জন্ম মৃত্যুর সংখ্যা, ভূমির পরিমাণ ইত্যাদির হিসাব পরিসংখ্যান রাখতেন। এই রাজারা তাদের রাজকার্য চালানোর জন্য এই ইনফরমেশনগুলো নিজেদের কাছে রাখার জন্য পরিসংখ্যান ব্যবহার করতেন, যার জন্য পরিসংখ্যানকে বলা হয় রাজাদের বিজ্ঞান। পরিসংখ্যান জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কোনো বিষয়ে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, গাণিতিক বিশ্লেষণ করে ব্যাখ্যা সহ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ পরিসংখ্যান হচ্ছে আমার বিজ্ঞানের এমন একটা সেকশন যেখানে আমার ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করি, শুধু কালেক্ট করে আমরা থেমে থাকি না, বরং সেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি এবং সেই রিপ্রেজেন্টেশনের পর তার উপরে কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ সুন্দর একটি ডেসক্রিপশন সহ আমরা একটা ডিসিশন নিয়ে থাকি। অধ্যাপক আর এ ফিশার আধুনিক পরিসংখ্যানের বিকাশ, উন্নতি ও উৎকর্ষ সাধনে এত বেশি অবদান রাখেন যে তার জন্য তাকে পরিসংখ্যানের জনক বলা হয়ে থাকে। বাংলাদেশের পরিসংখ্যানের উন্নয়নে কাজী মোতাহার হোসেন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। তার আবিষ্কৃত হোসেইন চেইনের জন্য তিনি ব্যাপক পরিচিত। উল্লেখ্য, কাজী মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন। এবার আমরা আসি পরিসংখ্যানের সংখ্যায়। যদিও অল্প কথায় পরিসংখ্যানের সঠিক সংজ্ঞা দেওয়া প্রায় অসম্ভব। বিভিন্ন পরিসংখ্যানবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করেছেন। এগুলো মোটামুটি দুই অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যেমন এক বচন অর্থে ও বহু বচন অর্থে। প্রথমে আমরা এক বচন অর্থে পরিসংখ্যানের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এক বচনে পরিসংখ্যানের অর্থ হচ্ছে পরিসংখ্যানের সেই সব নীতি, সূত্র এবং কার্যপ্রণালী যার মাধ্যমে কোনো সংখ্যাত্মক বিষয়কে প্রকাশ করা যায়। অর্থাৎ এক বচনের সংজ্ঞায় পরিসংখ্যানে আমাদের পড়ছে পরিসংখ্যানের নীতি, সূত্র এবং কার্যপ্রণালীগুলো। এখন আমরা বহু বচন অর্থে পরিসংখ্যান কি বোঝায় তা নিয়ে আলোচনা করব। বহু বচনে পরিসংখ্যানের অর্থ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ, যেমন কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাথাপিছু ব্যয়ের পরিমাণ, বাংলাদেশের জন্মহার, মৃত্যুহার ইত্যাদি। আশা করি পরিসংখ্যানের ধারণা নিয়ে তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের পরবর্তী আরো একটি ক্লাসে।